আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক PLC সরাসরি আয়োজনে। সুপ্রিয় দর্শক, এই আয়োজনে অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে দর্শকদের সরাসরি আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি সরাসরি কথা বলার, প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, অবশ্যই টিভি সেটের ভলিউমটাও কমিয়ে আপনি কথা বলবেন। আজকের এই আয়োজন অনুষ্ঠানে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের RFL উডিডোর আমাদের সাথে সবসময় তারা বিভিন্ন আয়োজন আমাদের সঙ্গে থাকেন। বিশেষ করে আজকের এই বিশেষ আমাদের দর্শকদের আয়োজনের জন্য আমাদের সাথে স্পন্সর হিসেবে আছেন আমাদের টাইটেলের স্পন্সর RFL উডিডোর প্রেজেন্স, তারা আমাদের এই অনুষ্ঠানটা নিবেদন করছেন। এর সাথে আছেন সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ইসলামী ব্যাংক PLC বা ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, তারা আমাদের সাথে বিভিন্ন আয়োজনে থাকেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে তারা এই আয়োজনে আছেন। আল্লাহ পাক তাদেরকে সকলকে কবুল করুন। এই আয়োজনে তাদের এই আয়োজনের যে উত্তম বিনিময় সুবহানাহু আল্লাহ সুবহানাহু তাআলা সকল আমলনামা দান করুন এবং সবসময় তারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। বেদর সকলে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করছি। আমরা যাচ্ছি আজকের আয়োজন সরাসরি অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আজকের আয়োজন। জি প্রিয় দর্শক, বলুন কে আছেন? শুরু করছি, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? জি, আমি মোহাম্মদ জালোয়ার হোসেন আরব আমিরাত থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে ভাইয়ের টাকায় সন্তানের আকিকা কবুল হবে কিনা। ভাইয়ের টাকায় মানে হ্যাঁ, ভাইয়ের টাকায় সন্তানের আকিকা, ঠিক আছে। জি, এটাই প্রশ্ন। জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? অনেক দূর থেকে প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। জি জি, দোয়া করবেন। জি ধন্যবাদ। মোহতারাম, শুরু করতে পারেন ইনশাল্লাহ। ভাইয়ের টাকায়, তার মানে ওদের চাচার টাকায় কি ভাতিজার আকিকা অনুষ্ঠান করা যাবে কিনা, শুরু করছি আমরা ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। আরব আমিরাত থেকে বন্ধু আপনি কষ্ট করে ফোন করেছেন, এজন্য আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করুন। আমিন। ভাইয়ের ছেলের আকিকা অন্য ভাই টাকা দিয়ে করাচ্ছেন, এটা কবুল হবে কিনা? কবুল হওয়া না হওয়া হলো আল্লাহর কাছে, তবে এখানে শরীয়তি কোনো বাধা নেই। আপনি আমাকে টাকা দেওয়ার পরে ওই টাকার মালিক আমি হয়ে যাব। যখন আপনি আকিকার জন্য ভাইয়ের ছেলে মানে আপনার ভাতিজার আকিকার জন্য টাকাটা দান করবেন, সাথে সাথে ওই টাকার মালিক ওই ভাই হয়ে যাবেন এবং সেই টাকায় আকিকা করতে কোনো বাধা নেই, নিঃসন্দেহে হয়ে যাবে। আকিকার গোশত সকলেই খেতে পারেন। বাধা হলো ওই জায়গায় যে 7 দিন, 14 দিন বা 21 দিন এই সময়ের ভিতরে আকিকা না করলে আকিকা আর থাকে না। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, ভালো আছেন আপনারা? আমি শাহিন বলছিলাম। জি শাহিন বলুন। জি, আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে এখানে মানে জায়নামাজের দোয়া অনেকে পড়ে থাকে। আসলে জায়নামাজের দোয়া অনেকে বেদাত বলছে, আবার বলছে জায়নামাজের দোয়া বলতে কিছু নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমের পর মানে পড়ে থাকতেন মাঝে মধ্যে। এটা কোনটা সঠিক? আর আরেকটি প্রশ্ন হলো যে আমরা যখন উযু করতে যাই, উযুখানায় অনেক মসজিদে, বিশেষ করে আমরা লক্ষ্য করি যেগুলা মানে হানাফি মসজিদে আর কি, এলাকা থেকে লম্বা একটা দোয়া, এত বড় দোয়া মানে উযুর দোয়া, ওই দোয়াটা পড়ে উযু শুরু করতে হবে। আবার অনেকে বলে না, শুধু উযুর ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। সেই কোনটা আমি জানতে চাচ্ছি। আর আরেকটি প্রশ্ন হলো যে মেয়েদের ক্ষেত্রে মুখমণ্ডল খোলা রেখে পর্দা কেউ করলে সেটা কি পূর্ণাঙ্গ পর্দা হবে? আর আজকে সাউন্ডটা অনেক কমে গেছে,
শোনা যাচ্ছে না আগের চেয়ে, একটু কি এটা একটু দেখা যায়? খুবই ধন্যবাদ আপনি আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আমরা আমাদের টেকনিক্যাল বিষয় যারা আছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন, আমাদের সাউন্ডটাকে আপনারা অবশ্যই আমাদের সকলের জন্য উপযোগী করে দিন। ধন্যবাদ। জি মোহতারাম, আমরা প্রশ্ন শুনলাম যে জায়নামাজের দোয়া বলে আমরা প্রচলিত যেটা জেনে থাকি, যেটাকে আমরা ইন্নী ওয়াজহাতু বলে পড়ে থাকি, আসলে এই জাতীয় কোনো দোয়া আছে কি না বা এটা পড়বেন কি না এই বিষয়ে বলবেন। সহি সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত এমন কোনো দোয়া নাই। এটা কিছু মানুষ চিন্তা গবেষণা করে কিছু একটা বলতে হয় বলে দিয়েছেন। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামাজ শুরু। একইভাবে আর একটা বিষয়ও সে চাইছে বিসমিল্লাহ বললেই হবে কিনা, সেটা অজুর দোয়া। অজুর ক্ষেত্রে অজুর দোয়ার ক্ষেত্রেও সেম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি অজু করতেছেন, হাদিস শরীফে এসছে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতারুন আও আক্তা। যত ভালো কাজ আছে সেই কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না পড়া হয় তাহলে পরে কাজটি হয় ত্রুটিযুক্ত। আমরা চাই ত্রুটি মুক্ত। অতএব বিসমিল্লাহ বললেই যথেষ্ট, অন্য কোনো দোয়া নেই। মোহতারাম, এই যে জায়নামাজের দোয়া এটা প্রচলিত আমাদের মধ্যে আমরা শুনে থাকি। আসলে তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা মানে স্পষ্ট যে কোরআন সুন্নাহর আলোকে জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া সুনির্দিষ্ট নেই, যেটা আমরা পড়ে থাকি ইন্নী ওয়াজহাতু বলে, এই জাতীয় কোনো দোয়া নেই যেটা আপনি কোরআন সুন্নাহর আলোকে আমাদের সামনে পেশ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে জায়নামাজের দোয়া বলে আমরা চালিয়ে আসছি, সেটাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ সুন্নাহ দ্বারা যেটা তিনি নামাজে পড়তেন, নামাজ বেঁধে নিয়ত বেঁধে যেটা পড়তেন, এটা হলো কুরআনে কারীমের একখানা আয়াত। জি। এতে আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের কথাটাই আছে জি, জি। এবং শিরক মুক্ত হওয়ার জন্য দোয়া করা হয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকবীরে তাহরিমার পরে রাইট সানা পড়ছেন। অতএব আমরা ওই সানা এবং বাদ বাকি নামাজের যে সিস্টেম আছে এই সিস্টেমের উপরেই অটল থাকি। চমৎকার। তাহলে আমরা এটাকে সানা হিসেবে তো এটা আমরা পড়তে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সানার জায়গায় এটা পড়েছেন যেহেতু। সুতরাং প্রিয় দর্শক, এটা আমরা আজকে স্পষ্ট, যেটা আমাদের কাছে প্রচলিত যে অবস্থান হয়ে থাকে যে জায়নামাজের দোয়া, এই দোয়া, কিন্তু জায়নামাজের স্পেসিফিক কোনো দোয়া আমরা সেখানে কোনো হাদিসের আলোকে আমরা পাই না। যেটা পাই সেটা হচ্ছে যে নামাজে দাঁড়াচ্ছি বিসমিল্লাহ বলে না আমরা জায়নামাজ বিছালি সেটা আদায় হয়ে যাবে। সেটা অজুর ক্ষেত্রে স্পেসিফিক যে একটা দোয়া দেয়া থাকে বিভিন্ন মসজিদগুলোতে, অজুর শুরুর দোয়া, মানে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম এই জাতীয় একটা দোয়া। জি, জি, জি। এটাও সাবকন্টিনেন্টের কিছু মানুষের বানানো। এটা সহি সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত না। অতএব ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যথেষ্ট। সেক্ষেত্রে অজুর পরের দোয়াটা তো সেটা সহি সুন্নাহ দ্বারা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জাতীয় দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পাপ মাফ করে দেন। এই সাক্ষ্য উপরের দিকে দিয়ে। জি, তাহলে আমরা পরিষ্কার শেখ আপনার এই কোরআন সুন্নাহ আলোকে যেটা জানতে পারলাম যে বিসমিল্লাহ বলেই অজু শুরু করলেই সেটা সুন্নাহ মোতাবেক এটা আদায় হয়ে যাবে, এবং অজুর শেষের দোয়াটা সেটা যেটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত কালেমা শাহাদাত সেটা পড়ার রয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলবেন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার প্রশ্ন ছিল যে আমার ছেলে, আমার 10 বছর আগে আমার বাসায় ছিল দান বাক্স ছিল, আমি ওখানে টাকা রাখতাম, কিন্তু আমার ছেলে ওখান থেকে নিয়ে টাকাটা খরচ করে ফেলতো। এমনকি আমি যদি টাকা রাখতে দিলে ও টাকাটা খরচ করে ফেলতো। এখন সে স্বীকার করছে, তো আমার করণীয় কি এই নিয়ে? দান বাক্সের টাকা রাখতেন, এটা কিসের দান বাক্স? এটা হচ্ছে একটা এতিমখানার দান বাক্স। সেটা আপনার বাসায় আপনি রেখেছিলেন, সেখানে আপনি? জি জি। সেখানে সে স্বীকার করছে সেটা। সেই দান বাক্সে আপনি এতিমখানা নিয়ত করে টাকা জমা করতেন, তাই তো? জি জি। সেটা এগুলো আপনার ছেলে মানে সে যে কোনো ভাবে সে খরচ করে ফেলেছিল। এখন সে কিছু টাকা খরচ করেছে, সেইটার আপনি কিভাবে এটাকে একটা
সমাধান করতে পারেন, তাই তো? ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্বীকার করছে আর কি। জি, স্বীকার করেছে, অবশ্যই ভালো মানুষ, খুব ভালো ছেলে, আমরা তার জন্য দোয়া করব। জি, আমরা শুনছি এই বিষয়ে কি ফয়সালা রয়েছে কোরআন সুন্নাহ। মোহতারাম, মেয়েদের পর্দা, মুখ খুলে যেটা করা হয়, হিজাব পরে পড়েন, সেটাতে কতটুকু পর্দা মেইনটেইন হচ্ছে এই বিষয়ে জানাবেন। পর্দার মাসালায় 3টি জায়গা খোলা রাখা জায়েজ আছে। 1 নাম্বার হলো মুখমণ্ডল মানে চেহারা, আর একটা হলো 2 হাতের কবজি পর্যন্ত, আর একটা হলো পায়ের পাতা। এই 3টা অংশ খোলা রাখলে গুনাহ হবে না। তবে তাকওয়ার দাবি যে চেহারার মধ্যে যেহেতু একটা লাবণ্যতা আছে, আকর্ষণ আছে, সৌন্দর্য আছে, এটা দেখে অন্য পুরুষের মধ্যে একটা লোলুপ চিন্তা ভাবনা আসতে পারে, সেটা থেকে মুক্তির জন্য চেহারাটাও ঢেকে রাখা উত্তম। আবার হলো হাতে মোজা পায়ে মোজা, এটাই যদি কাজকর্মে জটিলতার সৃষ্টি হয়, হাতে মোজা পায়ে মোজা না পরাই ভালো, এতটুকু খোলা রাখলে কোনো সমস্যা নেই। বাকি একটা হলো তাকওয়া আর আরেকটা হলো মুক্তাজা হাল, স্থানকাল পাত্র ভেদে জবাবটা দিতে হবে। কারণ হলো যে ফ্যামিলির মধ্যে কোনো পর্দাই নাই, সারাটা জীবন সবাই ন্যাকেট ছিল, সেখানে যদি হঠাৎ করে এই পর্দার জটিল অবস্থা জানিয়ে দেওয়া হয়, তাহলে তারা ভয় পেতে পারে, ইসলামকে নিয়ে বিরূপ চিন্তা করতে পারে। এজন্য অবস্থা ভেদে চিন্তাটা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমদাস নম্বর থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, মক্কা মদিনাতে এই আপনার সূরা ফাতিহার পরে ইমাম সাহেব আমিন জুড়ে বলেন। আমরা দেশে আমি ইমাম সাহেবরা জুড়েও বলেন না, আস্তেও বলেন না, কোনটা সুন্নাহসম্মত? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, মক্কা মদিনাতে এই আপনার ইকামতের শব্দগুলি একবার করে বলা হয়, আর শুধু কাক্কা মাতিস তালা ওইটা 2 বার বলা হয়। এইটাও কোনটা সুন্নাহসম্মত? আমরা তো 2 বার করে বলি। ঠিক আছে, ধন্যবাদ। ইনুস সাহেব, আমরা শুনবো আপনার প্রশ্ন জবাব। এর মধ্যে সময় হলো একবার বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর ইসলামী, আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, এই বিরতিতে অনেকেই অপেক্ষায় আছেন। যে দর্শক, আমরা আপনাদের রিসিভ করছি। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন আছে 2টি। বলুন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে জাকাত প্রসঙ্গে হ্যাঁ, বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো অনেক জাকাত কালেক্ট করার জন্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এরা বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের স্বার্থে জাকাতগুলো কালেক্ট করে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে জাকাতটা ম্যানেজমেন্ট করে। এখন আমার উপর জাকাত ফরজ হয়েছে, আমি এখন আমার সারাউন্ডিংসে যারা নিডি রয়েছে, আমার আশেপাশে যারা অভাবী রয়েছে, তাদেরকে দেওয়া উত্তম হবে, না বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের স্বার্থে সেই সকল ফাউন্ডেশনে আমার জাকাতের অর্থ প্রদান করাটা উত্তম হবে? এটা একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি আপনাদেরকে আমি বোঝাতে পারবো কিনা, বোঝাতে সক্ষম হবো কিনা আমি জানি না, তারপরে চেষ্টা করছি। খুব সংক্ষেপে বলুন। অনেক সময় দেখা যায় যে অনেক সময় আপনার কোনো কাজের কথা আমরা অগ্রিম বলে ফেলি, কাজটা অথচ বাস্তবায়ন করা হয়নি, কিন্তু অগ্রিম বলে ফেলেছি যে আমি কাজটা করেছি, কিন্তু সেই কাজটা বাস্তবায়ন করার নিয়ত আমার মনের মধ্যে ছিল। এখন এইটা কি মিথ্যা বলে প্রমাণিত হবে বা গণ্য হবে? যদি কাজটা না হয়, তাই তো? না, কাজটা জি। কাজটা করার জন্য আপনি নিয়ত করেছিলেন, কিন্তু কাজটা হয়নি, তাই না? সেটা কি হবে কেন? একদম করা ঠিক আছে, সেটা অগ্রিম বলে ফেলেছেন, সেটা কি মানে করার জন্য আপনি কোনো গুনাহগার হবেন কিনা, এই তো? জি। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, আমরা জবাবে যাবো ইনশাআল্লাহ। দান বাক্সের বিষয়টা বলবেন। দান বাক্সে একটা এতিমখানাকে উদ্দেশ্য করে বাসায় কিছু টাকা জমা করতো, ছেটে সন্তান
ছেলে বা সন্তান সেখান থেকে কিছু টাকা মাঝে মধ্যে সে নিয়ে খরচ করত, পরে সেটা সে জানিয়েছে। এই জানানোর পরে এখন অভিভাবকগণ, গার্ডিয়ানরা কি ব্যবস্থা নিলে এই দায় থেকে মুক্তি পেতে পারেন, এটাই মূলত। জি বন্ধু, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দানের জন্য একটি বক্স বাসায় রেখেছেন। আলহামদুলিল্লাহ। চমৎকার। এই মানসিকতা এবং এইভাবে প্রতিদিন কিছু না কিছু দান করা, এটা আসলে খুবই উত্তম কাজ। কেননা আসাদকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। আর সাদাকা তো আমাদের সবসময় কিছু না কিছু করতেই হয়, সেটি আপনি বাসায় করেছেন, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হলো যে আপনার ছেলে সে এখান থেকে কিছু টাকা নিয়ে খরচ করেছে। আসলে ছেলেটা খরচ করার পরে এখন যেহেতু সে স্বীকার করেছে, এটা আরেকটা উত্তম কাজ হয়েছে। এই জন্য ছেলের জন্য দোয়া করি। হ্যাঁ, এই বয়সে দুষ্ট শয়তান তাকে দুষ্ট বুদ্ধি দিয়ে যে কাজটুকু করিয়েছে, এই কাজটা ঠিক হয়নি, ছেলে সরিয়েছে। এক্ষেত্রে এখন ছেলের উপরে এমন কোনো শাসন চালাবেন না যে কারণে তার ভিতরে ইসলামের বিরুদ্ধে কোনো একটা অবস্থান তৈরি হয়, মা বাবার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আপনারা 1 নাম্বার হলো তাকে সুন্দর করে বোঝাতে থাকুন, আর আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করতে থাকুন যাতে সে ভবিষ্যতে এমনটি না করে। এবার 3 নাম্বার আপনার করণীয় হলো যে আনুমানিক কত টাকা সে সরিয়েছে, এটা আসলে হুবহু যদি বলা যায় ভালো, আর না হয় আনুমানিক কত টাকা হতে পারে অত পরিমাণ টাকা আপনি এতিমখানায় দান করে দিলেন। এখন সেই টাকাটা আপনি দিয়ে দিবেন। আপনার যেহেতু দানের ইচ্ছা আগ্রহ আছে, ছেলেই তো সরিয়েছে, ছেলেটা তো আপনারই ছেলে, অতএব ছেলের বিরুদ্ধে না যেয়ে আপনি এই পরিমাণ টাকা এতিমখানায় দান করে দেন। অথবা যে কোনো জায়গায় আপনি দান করতে চাচ্ছেন, দানের জন্য যদি সুনির্দিষ্ট জায়গা আপনি ঠিক করে রাখেন ওকে, আর না হয় পরে যে কোনোভাবেই হোক না কেন আপনি দান করে দিবেন। তাহলে আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দিবেন, ছেলেটাকেও আল্লাহ কবুল করে তাকে হয়তো একটা বড় মানুষ হিসাবে আল্লাহ পাক তৈরি করবেন। জি, এবং তিনি দায়মুক্ত হয়ে যাবেন। জি জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স, আরএফএল উডি-ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি সরাসরি আয়োজন। আমরা দেখছি যাদের সৌজন্যে এই অনুষ্ঠান, যেটা আমাদের জন্য খুবই কল্যাণকর। আমরা জানছি ইসলামকে, জানছি আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের আলোকে আমরা জীবনকে কিভাবে সাজাতে পারি, জীবনটা কিভাবে চালাবো, নিজের ইচ্ছা মতো না, একটা অবশ্যই একটা গাইডলাইন বা নীতি এবং বিধিনিষেধ যে রয়েছে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটাই পাচ্ছি। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক লাইনে আছেন। জি দর্শক, বলবেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা যে প্রশ্ন নিয়েছিলাম সেখান থেকে জবাব শুনবো। মক্কা মদিনা আমরা দেখে থাকি, সেখানে সূরা ফাতিহার পর আমিন জোরে বলেন। আমাদের বাংলাদেশ সহ আমরা কেন এভাবে পড়ি না, এবং এটা আগে শুনি। জি বন্ধু, মক্কা মদিনা সহ বিশ্বের বহু জায়গায় গেলে দেখবেন যে যখনই বলা হয় ওয়ালাদ-দল্লিন, একযোগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলে আমিন। এটাকে বলা হয় আমিন বিল জেহের, মানে উচ্চ স্বরে আমিন বলা, স্পষ্ট ভাষায় আমিন বলা। এটা ঠিক নাকি চুপচাপে বলা এটা ঠিক? আর আপনি বলছেন যে আর একটা বলা হয় আমাদের দেশে, যেটা জোরেও না আস্তেও না, মাঝামাঝি। আসলে 2 পদ্ধতির ব্যাপারেই হাদিস আছে। সাহাবায়ে কেরাম জোরেও বলেছেন, আস্তেও বলেছেন। তবে জোরে বলার ব্যাপারে হাদিস অনেক বেশি। এমনকি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মসজিদে যখন ওয়ালাদ-দল্লিন বলা হতো, তখন সাহাবায়ে কেরামের আমিনের একটি ঝংকার সৃষ্টি হতো। অতএব বিশ্বের যেখানেই হোক না কেন, জোরে আমিন বললে একটা ঝংকার সৃষ্টি হলে সেটাই ভালো, সেটাই সুন্নাহ সম্মত। অতএব অন্যটা অর্থাৎ চুপচাপ বলেছে, এটার বিরুদ্ধে কোনো ঝগড়ায় না যে আস্তে আস্তে জোরে বলার সংখ্যা যে বাড়তেছে, আমরা এই দিকেই থাকি, ফাসাদ সৃষ্টি না করি, ওইটাও জায়েজ আছে। আর একই জিনিস আমরা মক্কা মদিনায় দেখে থাকি যে তারা একামতের শব্দগুলো একবার করে বলেন, আমাদের এখানে 2বার করে বলেন কেন? 4টি মাযহাব আছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। 4 মাযহাবে ইকামাতের শব্দ এবং আজানের শব্দ নিয়ে 4 ধরনের মতামত আছে। ওখানে যে হচ্ছে ওইটা হলো হাম্বলি মাযহাব অনুযায়ী
একবার একবার করে বলা, এমনটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলে হয়েছে, সে লক্ষ্যেও হাদিস আছে। অতএব সেটা নিয়েও আপনি কোনো দুশ্চিন্তা না করে ওইটা ঠিক আছে। এবার আমরা যে দুইবার যারা বলতেছেন এই সপক্ষেও হাদিস আছে, এটা হানাফি মাযহাব এই হাদিসকে ফলো করে। এক্ষেত্রে কোনো ধরনের মাযহাব নিয়ে তর্ক বিতর্কে না যাওয়া, আহলে হাদিস আহলে সুন্নাহ এই তর্কের ভিতরে আমরা না থাকি, আমরা ফিতনা সৃষ্টি না করি। হ্যাঁ, এটাও জায়েজ ওইটাও জায়েজ, তবে ওই পদ্ধতিটির সপক্ষে হাদিসগুলো অনেক জোরালো। জি, আমরা আবারও যাচ্ছি প্রশ্নে। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দুইটি প্রশ্ন আছে। বলুন। প্রথমটি হচ্ছে বেতের সালাত আদায় করার সময় যদি দোয়া কুনুত ভুল করে পড়া না হয়, এটার জন্য কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি বিবাহিত, কিন্তু আমি প্রায়শই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যে আমার বিয়ে হচ্ছে, আবার হচ্ছে অনেক সাপ এইগুলা দেখি। তো এইগুলা দেখলে কি কোনো সমস্যা বা কোনো খারাপ ইঙ্গিত বুঝায়? এটা উত্তর হচ্ছে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনবে স্বপ্নের কি তাবির রয়েছে বা কি উদ্দেশ্য রয়েছে। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব আমরা। যেটা হচ্ছে যে জাকাত কেন্দ্রে জাকাত কালেকশনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের এই সময় অনেকগুলো প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, তারা জাতীয়ভাবে বৃহত্তর স্বার্থে, তারা বৃহত্তর চিন্তাভাবনা নিয়ে তারা কিছু সাংগঠনিকভাবে কিছু প্রাতিষ্ঠানিক তারা জাকাত কালেকশন করছেন। সেই ক্ষেত্রে একজন জাকাতদাতা হিসাবে তিনি কি এই সামগ্রিক বা সার্বিক বা বৃহত্তর এই প্রতিষ্ঠানগুলিতে তার জাকাত প্রদান করা উচিত হবে, ভালো হবে, উত্তম হবে, নাকি তার নিকটস্থ আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে জাকাত প্রদানটা তার জন্য উত্তম হবে? জি বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা চমৎকার প্রশ্ন। রাষ্ট্রের দায়িত্ব হলো জাকাতটি কালেকশন করা। রাষ্ট্র পুরো দেশের নাগরিকদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তিলে তিলে হিসাব করে নিয়ে আসবে। সেটার জন্য একটি মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়। এর অধীনে থাকবে একটা জাকাত অধিদপ্তর এবং রাষ্ট্র কালেকশন করে সেখানে হাজির করবে। এখানে একটা বিশাল জনগোষ্ঠী এই কালেকশনের বা হিসাব নিকাশের কাজে নিয়োজিত থাকবে। এইবার রাষ্ট্র যদি এই কাজটি না করে, যেমন আমাদের দেশে করছে না, যদিও ইসলামিক ফাউন্ডেশনের একটা জাকাত বোর্ড আছে, কিন্তু হ্যাঁ, এটা যেহেতু 100% ইসলামী রাষ্ট্র না, কোরআন কনস্টিটিউশন না, এ কারণে রাষ্ট্রীয়ভাবে চাপ প্রয়োগ করে জাকাত কালেকশন হচ্ছে না, যেমনটি হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কতগুলো রাষ্ট্রতে। ঠিক এই দায়িত্বটি রাষ্ট্র কর্তৃক ওইভাবে পালন না হওয়ার কারণে দেশে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেমন সেন্টার ফর জাকাত কালেকশন, অনুরূপভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবার ইসলামী ফাউন্ডেশন। এরা করছে, এদের কাছে জাকাত দিয়ে আপনি দায়মুক্ত হতে কোনো অসুবিধা নেই, জাকাত আদায় হয়ে যাবে। বাকি আপনি যেটা বলছেন, নিকটাত্মীয়, গরিব দুঃখী, অসহায়, আশেপাশে যারা, এদেরকে দিলে কি ভালো নাকি ওখানে দিলে ভালো? যদি ব্যাপারটি এমন হয় যে আসলে এই গরিব দুঃখী এরা আপনার কেন্দ্রিক, আপনার কাছেই চায়, আপনার এই জাকাতের টাকা নিয়ে তারা প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার আশেপাশের লোকদেরকেই বাংলাদেশের প্রেক্ষাপটে দেওয়া ভালো। আর যদি এমন ব্যক্তি থাকেন যে ব্যক্তি দেশের বাইরে আছেন, তিনি আসলে আশেপাশের গরিব কারা আছে এদেরকে দিয়ে কোনো লাভ হবে না বা তিনি চিনেন না, তখন তিনি ওই প্রতিষ্ঠানে দেওয়া ভালো। এটাও ব্যক্তিবিশেষ অবস্থার আলোকে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে সার্বিকভাবে দুটার মধ্যে কম্পারেটিভলি আমরা কোনটাকে সাজেস্ট করতে পারি? নিজের নিকটস্থ লোকজনদের কি প্রায়োরিটি দিব, না জাতীয় যে প্রতিষ্ঠানগুলি কোনটা দিব? এমনটি করা যায়, প্রতিষ্ঠানগুলিতে দিয়ে এরপর আমার নিকটস্থ এই কয়েকজন ব্যক্তি আছে, প্রতিষ্ঠান যেন তাদেরকে আবার জাকাত দেয়, এমনটি এনশিওর করতে না পারলে উচিত হবে নিজের আপনজনকেই এখনো পর্যন্ত দেওয়া, যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত চালু না হবে। আমরা একটা প্রশ্ন যাব, যে দর্শক বলবেন। জি, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, এক লোক ফোরকানিয়া মাদ্রাসায় কিছু জমি দান করছে, করে উনি মারা গেছে।
এখন পরবর্তীতে একটা গণ কবরের দরকার, মানে দশঙ্গতি কবরের, তো ওই জমিতে কবর করা যাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। মহোদয়, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে ইনশাল্লাহ আমরা সকল বিষয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি সরাসরি আয়োজন। আমাদের আবারও সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম মহতরম, এর পরবর্তী প্রশ্নে যাব। দর্শক লাইনে আছেন, আমরা প্রশ্নগুলো শুনে নিই, অনেক প্রশ্ন হয়ে গেছে। এটা হচ্ছে যে অগ্রিম কোনো বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত হলে যদি না করতে পারি, এই যে করেছি, করে ফেলবো, এই কথার আলোকে যদি কোনো কাজ সম্পূর্ণ না হয়, এটার কি কোনো কাফারা বা কোনো অপরাধ, এর কোনো শাস্তি বা কোনো গুনাহ হবে কিনা? হ্যাঁ, আপনি অ্যাডভান্স বলবেন কেন? নামাজ পড়েছি আর একটা নামাজ পড়ব, অথবা নামাজ পড়তেছি। এখন যেই নামাজ পড়িনি সেখানে যদি আপনি বলেন হ্যাঁ নামাজ পড়ে ফেলেছি, রোজা রাখিনি, হ্যাঁ রোজা রেখে ফেলেছি, বিল্ডিং করিনি, হ্যাঁ বিল্ডিং করে ফেলেছি, এরকম অ্যাডভান্স বলা তো ঠিক না। আপনি কেন বলবেন? যতক্ষণ পর্যন্ত কাজটি হয়নি ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে, হবে বা চিন্তা করতেছি। ফিউচার টেন্সে কথা বলতে পারেন, কিন্তু পাস্ট টেন্সে আপনি কথা বলতে পারেন না। অতএব আপনার এটা একটা অপরাধই হবে যদি আপনি কোনো কাজ করলেন না অথচ বলে ফেলছেন করে ফেলেছি, এমনটি বলা ঠিক হবে না। যেটা করতেছি এটা করতেছি, যেটার পরিকল্পনা নিয়েছি এটা পরিকল্পনা নিয়েছি, যেটা ভবিষ্যতে করব সেটাকে ওই ভাষাই বলেন আমি ভবিষ্যতে করব, এমন চিন্তা করেছি। জি, সেক্ষেত্রে আল্লাহর কোনো সহযোগিতা বা ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই কথা তো লাগবে, আল্লাহর সহযোগিতা ছাড়া কিচ্ছু হবে না। যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এর অর্থ কি? তুমি যে কোনো কাজ করো সেটা আল্লাহর পথে থেকে করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার জন্য সাহায্য অবধারিত নাজিল করবেন। জি, উইতরের সালাতের কথা বলছিলেন, আমরা যাব। দর্শক একজন অপেক্ষায় আছেন ফোন ধরে। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? জি, আমি জয়পুরহাট থেকে আজম বলতেছি। জি বলুন, অনেক দূর থেকে বলুন। এতদিন তো শুনতাম আপনার এটিএম বাংলাতে, জানতাম যে ফরজ নামাজ মধ্যে সম্মিলিত দোয়া করা যাবে না। তো এই শাওলুল্লাহ স্যার গত ঈদের আগে বলছে যে আমি সুবানবাগ মসজিদে ইমামতি করেন, ওখানে দোয়া করা যায়, কোনো অসুবিধা নেই, দোয়া দিতে নয়, এভাবে অনেক ফতোয়া দিতেন। এটা তাহলে আমরা এখন কি করব? একই চ্যানেল থেকে এক একজন এক এক কথা বললে তো আমরা বিভ্রান্তকর অবস্থায় পড়ে যাই। জি, খুবই ভালো কথা। তাহলে আমরা কোনটা যাব, কোনটা করব, আমরা আপনাকে অবশ্যই এই বিষয়ে আমরা জবাব শুনবো। ধন্যবাদ আপনাকে, আমরা এই বিষয়ে জবাব শুনবো। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মিলিত দোয়া নিয়ে সবসময় আমরা প্রশ্নের জবাব দিয়ে থাকি, এর সম্মিলিত দোয়া। ঠিক আছে, এ বিষয়ে আমরা শুনবো। এর আগে যে প্রশ্নটা ছিল সেটা যাব। এটা হচ্ছে যে উইতরের সালাতে যদি দোয়ায় কুনুত না পড়তে পারেন, সালাতটা কি হবে বা এর বিকল্প কি রয়েছে? আপনি যদি কুনুত পড়তে আদৌ জানেন না তাহলে পরে কোন কুনুত? কুনুত শব্দের অর্থ হলো একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে দোয়া করা। আমরা যেটা জানি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটাই কুনুত। এই জায়গায় আপনাকে বলে দিব স্পষ্ট, এটাই কুনুত না। কুনুত হলো যে উইতের সলাতের শেষ লগ্নে আল্লাহর কাছে দোয়া করা। সেক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করেছেন, কোরআনে যত দোয়া আছে এবং আরও যে সমস্ত দোয়াগুলো আমরা করতে পারি অনায়াসেই, এই দোয়াগুলো করার নামেই কুনুত। সেক্ষেত্রে নিয়মটা হলো ওয়েতেরে আপনি রুকুতে চলে যাবেন, এরপরে আপনি দাঁড়াবেন, এরপরে মক্কা শরীফ মদিনা শরীফে দেখবেন যে এইভাবে হাত উঁচু করে আল্লাহর কাছে কুনুত করা হয়, অর্থাৎ দোয়া করা হয়। আপনি যদি ওই কুনুতের দোয়াটি নাও জানেন,
আর অন্যান্য যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা মোহতারাম, না পড়তে পারলে কি হবে? না পড়তে পারলে, এই তো না করতে পারলে তো এটা। জি। আর যদি একান্ত ভুলে যান, ভুলে গেছেন, এটা ভুলে গিয়ে নামাজেই শেষ হয়ে যায়, তাহলে আপনি নামাজের শেষ বৈঠকে যে আপনি সেজদা সাহু দিতে হবে। কুনুতটা অত্যাবশ্যক ছিল, সেটা করতে পারেননি, এই জন্য সেজদা সাহু দিয়ে নামাজ শেষ করবেন। জি, আমরা জবাব পেয়ে গেছি। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক কে আছেন আপনি লাইনে থাকুন। যে স্বপ্নটা আমাদের, যে প্রশ্নটা আমার দর্শক করেছিলেন, যেটা হচ্ছে যে বিবাহ হয়ে গেছে একজনের, তিনি এখনো বিবাহের স্বপ্ন দেখছেন, স্বপ্নে দেখেন বিবাহের বিভিন্ন আয়োজন এবং সাপ টাপও দেখেন। কেন এগুলো দেখতেছেন? বিয়ে হওয়ার পর বিবাহের স্বপ্ন দেখে যাচ্ছেন? যে আপনার এই স্বপ্নের তাবির আমরা তো আসলে পূর্ণাঙ্গ দিতে পারবো না, তবে কিছু আলামত থাকে, সিমটম। সাপ দেখেছেন, এটা একটা শত্রুর আলামত, বিপদ। অনুরূপভাবে আগুন দেখেছেন, বাঘ দেখেছেন, শত্রুর আলামত, বিপদের আলামত, আপনার উপরে বিপদ আসতে পারে। আপনি দোয়া করবেন আল্লাহ যেন সেই বিপদ থেকে আপনাকে মুক্ত করেন। একইভাবে হলো আপনার আবার নতুন করে বিবাহ হচ্ছে, এটাই আসলে একটা কথা সমাজের ভিতরে চলে আসছে যে নতুন বিবাহ দেখাটা মানে হলো মৃত্যুর আলামত। সেটা আসলে একেবারেই চিরন্তন সত্য বা ধ্রুব সত্য এমন নয়। অতএব 1 নাম্বার আপনি দুশ্চিন্তা করবেন না। 2 নাম্বার হলো আপনি আমল বাড়িয়ে দিন, নামাজ বেশি করে পড়ুন। 3 নাম্বার হলো কিছু সাদাকা করুন। আর 4 নাম্বার হলো যে এই স্বপ্নের তাবির খাইরুল্লানা ও শাররুল্লে আদাইনা, এই দোয়া করলে হতে পারে যেটা ছিল বিপদ সেটা আপনার পক্ষে আরও সুখবর বয়ে আনতে পারে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিপদ মানে মৃত্যু, এবং এর সাথে মৃত্যু বলতে মৃত্যুতে একটা বিপদের সম্মুখীন মতো একটা অবস্থা, সেক্ষেত্রে সেটা কিন্তু যদি একটা বড় অসুখ বিসুখের একটা সম্ভাবনাও হতে পারে, তাই না? এরকম একটা কথা হতে পারে। মতন আমাদের সময় আজকে হলো না, আজকে শেষ করতে হচ্ছে। কয়েকটি বছর রয়ে গেল, অনেক অপেক্ষা আছেন। আজকে ইনশাল্লাহ আমরা আগামী আয়োজন এগুলো শুনবেন ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। চমৎকার আমরা শুনলাম কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনারা দেখছিলেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক PLC সৌজন্যে এই সরাসরি আয়োজন। আলহামদুলিল্লাহ আমরা খুবই উপভোগ করলাম, আমরা অনেক কিছু জানলাম। এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় যে আমরা ইসলামকে জানছি, আমাদের জীবনের কর্ম যেগুলো আমরা করছি সেগুলোর আউটপুট কী, সেটাকে আমরা কি আল্লাহর নির্দেশ মতো করছি, রাসূলের সুন্নাহ মতো করছি কিনা, সেটাই জানার উদ্দেশ্য। আল্লাহ পাক এভাবে আমাদেরকে সবসময় জানার মানার তৌফিক দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।